হযরত বেলালের ভালোবাসা। পৃথিবীতে এমন একজন আশিক যিনি নবীকে এতই পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন, পৃথিবীতে একজনের আযানে পৃথিবীর মাটি থর 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 করে কেঁপেছিল। আর কারো আযানে দুনিয়া কাঁপবে না, কখনো কাঁপে নাই, আর কখনো কাঁপবে না। সেই সাহাবীর নাম হযরত বেলাল। ভালোবাসার এতই শক্তি, পৃথিবীর মাটি পর্যন্ত থর 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 করে কেঁপেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মধুসূটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মধুসূটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নাই। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবীর সাহাবীরা জীবনের সব কিছু দিয়ে নবীকে ভালোবেসে গেল, কিছুই তারা বাকি রাখে নাই। আল্লাহর নবীর সাহাবী ছিলেন বেলাল। কালেমার জন্য যে পরিমাণে মার খাইছে, আহা, এত পরিমাণে মার, দিনের পর দিন, মাসের পর মাস হযরত বেলাল এতই পরিমাণে মার খাইছে কালেমার জন্য, অন্য কারো নসিবে জুটে নাই। এত পরিমাণে মার, আহা, আমরা তো জীবনে কোনোদিন মার খাই নাই, জীবনে কোনোদিন তিরস্কার সহ্য করি নাই। আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু মার খাইছেন কালেমার জন্য। সর্বশেষ আযানের প্রবর্তন হলো মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। অনেক লম্বা ওয়াজ, সময় কম, কথা আমার বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের দামেস্ক চলে গেলেন। তিনি গেলেন তো চলে, কিন্তু স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তারে স্বপ্ন দেখায় বলল, বেলাল, কিরে বেলাল, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে রে বেলাল। আয়া, আমি নবীর জিয়ারতে আইসা বেলাল, আমার সঙ্গে জুলুম আর কইরো না তুমি। আল্লাহর নবীর পাগল সাহাবী হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে নবীর হুকুম পাইয়া রওনা করলেন। দেরি করলেন না, মদিনাতুল মুনাওয়ারা আসছেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল গুন গুন করে কান্দার বলে, হুজুর, আসতে বলেছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার গোলাম আপনার কদমে হাজির, কবুল করে নেন গো নবীজি। বসে বসে বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো, নবীর মুয়াজ্জিন এসে কাঁদে। ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সংবাদ শুনিয়া সারা মদিনার সব সাহাবীগুলি বেলালকে দেখার জন্য আসছে। নবীর মুয়াজ্জিন আসছে। হায় হায়,
সাহাবীরা বলল বেলাল রে আযান দাও। বেলাল বলল নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আযান দেই নাই। বলো নবী আসবে কি আগে আযান দিলে আল্লাহর হাবিব আসতো, এখন আযান দিলে আসবে নি রে? সাহাবীরা বলো। সাহাবীরা কান্দে, বেলালও কান্দে। সাহাবীরা বলল বেলাল আমরার কথায় আযান দিবে না, যাই দেখো গো হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। হযরত বেলাল ইমাম হাসান আর হুসাইন দেখতে দুইজন নানার মতো দেখা যাইতো, সুন্দর চেহারা পাইছিলেন, দেখতে নানার মতো দেখা যায়। কোন কোন সময় দেখবেন সন্তান নানার চেহারা পায়, দাদারটা পায়, চাচার চেহারা পায়, মামুর চেহারা পায়, খালার চেহারা পায়, ফুফুর চেহারা পায়, দাদির চেহারা পায়, নানির চেহারা পায়। ইমাম হাসান আর হুসাইন দুইজন রহমতের নবীর চেহারা পাইছিলেন, দেখতে খুবই সুন্দর। ইমাম আর হাসান হুসাইন দুইজন আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে আল্লাহর হাবিবের আশিক ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে, আবার একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথাটাকে কান্দে। ঠিক এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, সাহাবীরাও কান্দে। ইমাম হাসান ডাকতে বলল নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন যাও, যে কণ্ঠ দিয়ে নানার আযান শুনে যাও গো, একবার মিনারায় সেই কণ্ঠ দিয়ে আযান শোনো। বেলাল চলে গেল মিনারায়। যে মহিলা গোত্রের নাজ্জার গোত্রের মহিলা ছাদের উপরে দাঁড়ায় আযান দিত, আযান দেওয়ার আগে বেলাল একটা দোয়া পড়তো, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক। আযানের আগে বেলাল দোয়া পড়তেন, ফজরের আযানের আগে। আমার দেশে ফজরের আযানের আগে অনেকে ঘুমের দোয়া পড়ে, বেলাল দোয়া পড়তে একটা, আমরা দেশের মুয়াজ্জিন পড়ে আর একটা। ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, নবীর দুরূদ পড়লেই বেদাতের ফতোয়া চলে আসে। কথা কোন ঠিক কিনা? তার মানে দুশমনিটা নবীর দুরূদের সাথে। ঠিক কথা কোন কথা বলে? ঘুমের দোয়া পড়লো বেদাত হলো না, কুরআন তেলাওয়াত করলো বেদাত হলো না, জিকির করলো বেদাত হলো না, গজল গাইলো বেদাত হলো না, নবীর দুরূদ সালাম পড়লে তখন বেদাত এসে যায়। তার মানে শয়তানিটা আমার নবীর দুরূদের সঙ্গে। ওরা যতই বেদাতের ফতোয়া মারুক, ওই ফতোয়া দিয়ে কাজ হবে না। আমরা নবীর দুরূদ ছাড়বো না, ছাড়বো না। হাত উঁচু করে বলেন ঠিক কি না? আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের আগে ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। আযান শুরু বেলাল মিনারা, আল্লাহু আকবার, আল্লাহু
নীরব মদিনা, আজানের আওয়াজ মদিনার রব্দে রব্দে ছড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় বেলালের লাহার ফয়েজ এতই জটিল, এতই কঠিন। বেলালের আজানের ফয়েজ এতই মজবুত ছিল, ওই ফয়জুতের ধাক্কায় কোন সাহাবী ঘরে থাকতে পারত না। আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজও সেই আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারা মদিনার মধ্যে আযান ছড়িয়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। হায় হায়, সাহাবীরা কাঁদে, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, বাচ্চা কাচ্চা সব। বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবী আসছে বুঝি রে, নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। এমন অবস্থা হয়ে গেল মদিনায়। সব সাহাবী কান্দে নবীর ইন্তেকালের পরে। এমন কান্দ মদিনাতে আর কোনোদিন হয় নাই। এমন মানুষ ছিল না রে, ওই দিন চোখের পানি ফেলে ফেলে না কাঁদছিল। শিশুরা, বৃদ্ধরা, মহিলারা সব কান্দে। বেলাল আযান দিতে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই টানতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীতে কারো জানি কখনো মাটি কাঁপে নাই, কারো জানি কোনদিন মাটি কাঁপবে না। একজনের জানে মাটি কেঁপে উঠলো, পৃথিবী কেঁপে উঠলো। সারা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। হায় হায়, আশিকের ভালোবাসা কি করে আমি আপনাকে বুঝাবো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াজ করুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমিক হযরত হানজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
কষ্ট হয়? একসাথে যারা বলেন তো আল্লাহু আকবার। হযরত বেলালের আযানে পুরা মদিনা পৃথিবীর মাটি কেঁপে উঠল। ভালোবাসার এমন শক্তি, আল্লাহু আকবার। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেল। বেহুশ হুঁশ ফিরে আসার পরে রওজায় কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছিল। নবীজি গোলাম হাজির হয়ে গেছে। আপনার কদমে আসতে বলেছিলেন, আমি আসছি। আযান দিয়েছি, আগে আযান দিলে নবী নামাজে আসতেন, আযান আসেন। নবী গো, আর কোনদিন আমি আযান দিব না। চলে গেলেন বেলাল, আর কোনদিন আযান দেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেল। ও সোহেলপুরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। কি বললে যে আপনারা বুঝবেন জানি না। এজন্য আল্লাহ রাসূলের প্রেমের জন্য দলিলের দরকার হয় না, নবীর তাজিম করার জন্য দলিলের প্রয়োজন হয় না। আমার নবী নিজেই দলিলওয়ালা, নবী প্রেমওয়ালা, ঈমানওয়ালা, ইজ্জতওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে তারাই নবীর বিষয়ে প্রশ্নের জবাব দিবে যারা দুনিয়াতে নবী ভালোবেসে যায়, নবী ভালোবেসে যায়। কবরের মধ্যে ৩ নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। অ্যাটেনশন, 2টা মিনিট শুনে যান। আজকে যদি মারা যান, কালকে সন্ধ্যার আগে আপনার আমার দাফন কাফন হবে। আজকে যদি মারা যান, কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হবে। আল্লাহর কোরআন বলতেছে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোন হালতে, কোন জায়গায়, কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। তোর পিছে পিছে ঘুরছে সাবর, কোন দিন জানি তোর হয় শরম জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে আপত্তি যাইতে হবে মন ভেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। দুনিয়ার থেকে আমরা চলে যাব। আজকে যদি মৃত্যু হয়, কালকে সন্ধ্যার আগে দাফন কাফন, কবরে নামাইয়া মাটি দিয়ে আসার পরেই মুনকার নাকির আসবে। এখন প্রশ্ন, সোহেলপুরের মুসলমান ওই 3টা প্রশ্নের জন্য প্রস্তুতি আছে কিনা? কি এমন নামাজ জোগাড় হয়েছে, কি এমন রোজা জোগাড় হয়েছে, কি এমন ইবাদত জোগাড় হয়েছে, কি এমন জিকির জমা হয়েছে, কি এমন ফিকির জমা হয়েছে, কি এমন সদকা জমা হয়েছে, কি এমন দান জমা হয়েছে, কি এমন তাহাজ্জুদ জমা হয়েছে, কি এমন কোরআন তেলাওয়াত জমা হয়েছে। বলবেন হুজুর কিচ্ছুই না, একেবারেই ফাঁকা, একেবারেই ফাঁকা। তাহলে উপায় কি? উপায় কি? উপায় নাই, উপায় নাই। কালকের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি কিনা? একটা ছেলে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে 3 মাস আগে থেকে প্রস্তুতি নেয়, পরীক্ষা দিয়ে আসার পরে মসজিদ। এটার নাম আল্লাহর ডর, আল্লাহর ভয়। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, সূর্য কার আইনে উঠে? আসতে হয়ে গেল না? জোরে বলেন কার? পৃথিবীর সমস্ত সেনাবাহিনী যদি বলে না সূর্য কালকে উঠবে না, তা কি হবে? বর্তমান বাংলাদেশে শীত চলে সরকারের আইনে, কার আইনে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। বর্তমানে শীত চলে আল্লাহর আইনে।
আগামী কয়েকদিন মাস পরে এই শীতের পরে আসবে বসন্ত, এটা বুঝি মনে হয় এই ডাক্তারদের আইনে আল্লাহর আইনে আসবে। এরপরে গ্রীষ্মকাল আসবে, এটা বুঝি জাতিসংঘের আইনে, আল্লাহর আইনে। তাহলে শীত বর্ষ, গ্রীষ্ম বর্ষ, হেমন্ত আর এই বর্ষা যা কিছু বলেন আল্লাহর আইনে। আমের সিজনে আম গাছে বইল আসে, আম ধরে আল্লাহর আইনে। জামের সিজনে জাম গাছে জাম ধরে আল্লাহর আইনে। কাঁঠালের সিজনে কাঁঠাল ধরে আল্লাহর আইনে। নারকেল ধরে আল্লাহর আইনে। এই যে নারকেলের ভিতরে পানি এতই বিশুদ্ধ এবং নির্মল পানি, পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত নির্মল বিশুদ্ধ পানি, যিনি আমার আল্লাহ গাছের মধ্যে দিয়ে দিয়ে নেয় বিশুদ্ধ পানি খাওয়াইতেছেন। ওরে বন্ধু, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহ তো একটা নারকেলের মতো নারকেলের পানি বানাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই গোলাপান চলে যা, চলে যা, চলে যা। ওরে খুদা ওগার জালে ওয়াজ করা যাবে না। একটাতে বসাই দেন তুরস্ক, আরেকটাতে সৌদি আরব, আরেকটাতে ভারতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা ফাঁকা দিয়ে দেন। এক জায়গায় বসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধাই দিবে। ঠিক আছে, এই বসে যা, বসে চুপচাপ ঘুমা। ওয়ার শেষে তোদের চাপড় দেবানি যা। ছোট মানুষ তো বুঝে না, ওই আমরাও ছোট তুফান দিয়ে দিছি। ও তোর দাদার কাছে বড়ি চুরি করে খাইছি, উড়ে দাবড় দাবড়াইছি। খাপ মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলতেছে, ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনা। গায়েব কি? আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে সর্বময় ক্ষমতা কর্তৃত্বের মালিক যিনি, সেই মালিকের নাম কে? তাহলে আইন মানব কার? কার হুকুমে নামাজ পড়বো? কার হুকুমে হালাল খাবো? আল্লাহ। মনোযোগ দিয়ে শুনিয়া যান সোহেলপুরবাসী, হ্যাঁ নবীর উম্মতের পরে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে যারা। এই গায়েবের উপর আরো কয়েকটা আলোচনা আছে, একটু মুক্তাসার করে দিয়ে যাই। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাঁধে দুজন ফেরেশতার নাম কিরামান কাতিবিন। একজন নেকি লেখে, একজন গুনাহ লেখে। মাঝে মধ্যে আপনাদের সাথে কথাবার্তা হইছে, বলা কি সুযোগ আছে? কেরামান ভাই, আপনি আমার জন্য নেকি বেশি করে লেখেন, আপনার জন্য কিছু পাঠাই দিবানি বিকাশে। কাতিবিন ভাই, আপনি ওই গুনাহ কম করে লেখেন, আপনার জন্য কিছু পাঠাই দিবানি। কোন সুযোগ নাই। আহা, এত বছর ধরে দুইজন দুই পাশে রইল, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই। এখন বলেন ফেরেশতা আছে না নাই? না দেখে বিশ্বাস করছেন, এটার নাম ঈমান। বলেন কবরে যাওয়া লাগবে কিনা? লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামাত, কেন বান্দ দালান ঘর? মোনামাত, কেন বান্দ দালান ঘর? বাজান আমার, কবরে যাওয়া লাগবে। তিনটা প্রশ্ন হবে। কিরামান কাতিবিন মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে দুইজন। মার রাব্বুকা, তোমার রব কে? ওয়া দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা? তার সম্বন্ধে তুমি কি জানতে? তোমার কি বিশ্বাস আকীদা ছিল? কবরের ভিতরে আমাদের নবীকে দেখায় বলা হবে, এই লোকটাকে চেনো কিনা? দুনিয়াতে যে নবী মানে নাই,
নবী মোহাম্মদ করে নাই, কবরে যায় সে নবী চিনবে না, নবীর উত্তর দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে কপাল পোড়া, রাসূলের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নবীর ফুলদানিতে বলেন, হৃদয় নবীর ফুলদানি গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। সাহেলপুরের মুসলমান, ওই নবীর গোলামি দুনিয়ার থেকে করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। নবীর গোলামি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে। আল্লাহর নবীর গোলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন। ছেলেরা, ছাত্ররা, মুরিদরা বলল, হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহর ওলি? বলল, বাবারে আমি মদিনায় খালি পায়ে হেঁটে হেঁটে যাব। বলে, হুজুর পাথরি রাস্তা, শরীর ওই পা গুলি ফুসকা পড়ে ঘা হয়ে রক্ত ঝরবে, আপনি মারা যাবেন, যেতে পারবেন না। শাহ সাহেব জবাব দিল, বেটারা আমি তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নবী, ওই নবীর দরবারে আমি শাহ ওয়ালিউল্লাহ জুতা পায়ে দিয়ে কেমনে হাজিরা দিব? আমি খালি পায়ে হাজিরা দিব, যদি মরে যাই যাব, জুতা পায়ে দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারবো না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? দলিলে না ভালোবাসা? একসাথে বলুন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? আপনার কিয়াম কি দলিলে না ভালোবাসা? বুঝে গেছেন। এত দলিল দেখি তা করবে, খালি দলিল করছে। একদল আছে দলিল দাও, দলিল দাও, ওটা দলিল তোরে ফেরেশতারা কবরে উঠে দলিল দিয়ে দিবে না। যা কথা খারাপ করছি? কবরে যা ফেরেশতারা দলিল কেমনে দেখিস, দলিল তালাশ করো না। রাসূলের ইজ্জতের ব্যাপারে দলিল লাগে না, নবী নিজেই দলিল। এক কথা বলেন ঠিক কি না? নবী নিজেই দলিল। রাসূলের উপরে দলিল কি হতে পারে? আল্লাহর হাবিব তো নিজেই দলিল। গাসলুল মালাকা হামদালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছে দলিলে না ভালোবাসায়? ওয়াসাল কারনির দাঁত বাংলো দলিলে না ভালোবাসায়? মালিক ইবনে সানানা উহুদে নবীর রক্ত পান করে জান্নাতে চলে গেল দলিলে না ভালোবাসায়? উস্তুনে হান্নানা মুরাকাত নবী মিম্বার শরীফে জিন্দা হয়ে কাঁদতে লাগলো দলিলে না ভালোবাসায়? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয়
নবীকে বাসো সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। ওই নবীর ভালোবাসা নিয়ে কবরে দেওয়া বুদ্ধিমানের কাজ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ দেন। এই যে দুনিয়া থেকে চলে যাব, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা আমাদের নাই, এমন কোন পাথর আমরা সংগ্রহ করি নাই। অবশ্যই পাথর সংগ্রহ করা লাগবে। আমরা সবাই কবরে চলে যাব। আল্লাহ কোরআন বলতেছে আলহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে জুদা হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর তার কোনো সুযোগ হয় না। আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো, মরণ আসলে আর দান করার সুযোগ নাই। আমরা অনেকে সম্পদ কুক্ষিগত করে রাখি, খরচা করতে চাই না, কৃপণগিরি করি। আচ্ছা বলেন, আজ পর্যন্ত কেউ কি সম্পদ কবরে নিয়ে যেতে পারছে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, পারছে? বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, ও সোনা রে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। ঠিক আসতে বলেন কে? জোরে কর। ও সোনা রে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। কত তো সত্য। কোটি কোটি টাকা রেখে কবরে চলে গেল, নিজে খাইতে পারলো না, নিতে পারলো না, পাইলো সন্তান। আবার অনেক আমাদের দেশে অনেক ধনী ব্যক্তির সন্তান আছে, বোতল সার মুরিদ, বোতল সার মুরিদ। কথা বুঝেন না মনে হয়? বোতল সার মুরিদ একটা বোতল টান দিয়া ঘরের মধ্যে এসে বাপের কয় বিআই ভালো আছে, বিআই এই সন্তান ওই যে বাপের জন্য সবচেয়ে জীবনের সবচেয়ে কষ্ট যে বোতল সারে টান দিয়ে বোতল সার মুড়ি দইয়া বোতল টান দিয়ে যে বাপের কাছে বিআই ভালো আছে। জিন্দেগির তেজপাতা। অনেক ধনীর মেয়েরা বোতল সার মুড়ি। কথা বল না, ঢাকা বার হাউস, কার হাউস, কি হাউস, ঘোরাটি মধ্যে যায় দেখেন কিভাবে নাচতেছে, নাচে সিঁড়ি বলাইতেছে। আমার বাসার সামনে দিয়ে পদ্মা সেতুর লাইন, পোস্তগোলা ব্রিজ পার। রাতটা বের হলে একবারে পদ্মা সেতুর নিচ দিয়া ওই আপনার হোটেল মোটেল হইছে। মোটরসাইকেলের পিছনে যে ডিসনা নডিসনা কোনটা বোঝা যায় না, এটা বেটা না ইজলে বোঝা যায় না, বেডি না ইজলে তা বোঝা যায় না। একবারে চলতেছি ধুমধাম, কার মেয়ে কার ছেলে বোঝাও মুশকিল। চলতেছে, খুব চলতেছে। শয়তানকে চালা দুলা ভাই যদ্দুর পান চালাও, চলতেছে। এই তো চলতেছে বন্ধু, কতদিন চলবে? আল্লাহর কোরআন বলো হাত্তা যুরতুমুল মাকাবির, সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধন। জাদুরে
পিঁপড়ায় খাবে বড় লোকের ধন। লাঠি মারে না, আধা ঘন্টা 1 ঘন্টা করে যন্ত্রণা দিচ্ছে, কথা হলো না, কানের কাছে এসে ডিস্টার্ব করতেছে। এভাবে ওয়াজ করা যায় না, কথা হলো না, পারেন না, একটু সামনে নিয়ে আসুন, নিয়ে আসুন, এই সামনে নিয়ে আসুন, সামনে নিয়ে আসুন, বিয়াদব পোলাপান, এদিকে এদিকে সব এদিকে নিয়ে আসেন, সব নিয়ে আসেন, নিয়ে আসেন। যন্ত্রণা বাচ্চা কাচ্চা বেশি যন্ত্রণা করতেছে। নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, এগুলো ডিস্টার্ব। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, নবী গো মোদের মুখে